মালদহে তৃণমূল কাউন্সিলর খুনে কড়া প্রতিক্রিয়া দিলেন এবার প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ। একই ঘটনায় সরব জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীও। কি জানিয়েছেন শোনাবো। যে প্রশাসনের কদর্য চেহারা, কঙ্কালসার চেহারা আজকে বেরিয়ে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। মালদার ঘটনায় অত্যন্ত দুঃখজনক ঘটনা, একজন জনপ্রতিনিধি তিনি খুন হয়ে গেলেন দুষ্কৃতকারীদের দ্বারা। এটা দুষ্কৃতকারীদের সরকার বলে তারা দুষ্কৃতকারীরা মনে করে, এটা তাদের সরকার, তাই দিনের আলোয় তাকে খুন করা হলো। এ রাজ্যে বিধায়ক খুন হয়ে যায়, এ রাজ্যে তৃণমূলের আপনার দলের লোকেরা আপনার দলের দ্বারা আক্রান্ত হয়, বিধায়ক আক্রান্ত হচ্ছে, মারামারি, খুন, জখম, লুটপাট, অরাজকতা, নারীদের উপর অত্যাচার, মহিলা শিশু নির্যাতন। কোথায় যাচ্ছে এগিয়ে বাংলা? এটাই কি এগিয়ে বাংলার মডেল? আপনি দোষ দিচ্ছেন কাকে? পুলিশকে। আপনি দোষ দিচ্ছেন কাদেরকে? এসপিকে। আপনি কাদের দোষ দিচ্ছেন? নিচু স্তরের পুলিশদের। এই পুলিশ মন্ত্রীর দায় তো আপনার, এই দপ্তরের সম্পূর্ণ ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আপনি নিচু স্তরের পুলিশদের স্কেপগোট বানাচ্ছেন, আর আপনি বলছেন যে লবি করছে। কে লবি করছে? কারা লবি করছে? একটু পরিষ্কার করে বলুন, বাংলার মানুষ জানুক যে আপনার সরকারে তৃণমূলের আর কেউ কে লবি করছে আপনার পুলিশ দপ্তরে, বা পুলিশের কে লবি করছে, এটাও তো বাংলার মানুষ জানুক। তাহলে কি এর পেছনে পর্দার আড়ালে অন্য কোনো শক্তি, অন্য কোনো তৃণমূলের একটা বড় গোষ্ঠী বা অন্য কেউ পুলিশকে বাধ্য করছে, লবি করছে? এটাও আপনাকে পরিষ্কার করে বলা দরকার। আসলে আপনি ব্যর্থতা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, অজুহাত খোঁজার চেষ্টা করছেন। আপনার দপ্তর, পুলিশ দপ্তর, রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ। এই রাজ্যটা দুষ্কৃতকারীরা সম্পূর্ণ তাদের মরুদ্যানে রূপান্তরিত করেছে। দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা ব্যথিত। একজন 30 বছরের কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান ছিলেন, পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, পার্টির বড় বড় পদে থেকেছেন, প্রশাসনিক পদে থেকেছেন। তার মতো একজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় খুন হয়ে যেতে হলো। পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নাই, কোনো রকম প্রোটেকশন নাই, তার সিকিউরিটি এখানে উইথড্র করে নেওয়া হয়েছে। এসব একটা অদ্ভুত ব্যাপার। আমার তো মনে হচ্ছে এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন আছে এবং অন্য কোনো কারণও থাকতে পারে, সেটা পুলিশের দেখা উচিত। কিন্তু একটা এরকম লোককে যদি প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় গুলি করে, তাহলে সাধারণ মানুষের কি সিকিউরিটি আছে পশ্চিমবঙ্গে, মালদার মতো জেলায়? আমার তো মনে হচ্ছে তৃণমূলের এ লেভেলের নেতা যারা সিকিউরিটি পায়, সেখানে এদের কাছে সিকিউরিটি কেন দেয়নি, কি কারণ, এর ভিতরে তদন্ত করলে এটা নিশ্চয়ই বেরোবে। এবং এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে সারা পশ্চিমবঙ্গে মালদা জায়গায় সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই, যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং আমার ভিডিও দেখে মনে হলো যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা না, এরা অনুপ্রবেশকারী, হয় বিহার থেকে বা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এরা আসতে পারে। এবং এই ব্যাপারেও পুলিশ কিন্তু নীরব, পুলিশের কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নাই, কোনো কাজ নেই।